শেষ ওভারের নাটকীয়তা, লর্ডসের ঐতিহাসিক মাঠে লড়াই, কিন্তু আফসোস এত কাছে গিয়েও পারল না বাংলাদেশ নারীর দল। দক্ষিণ আফ্রিকার কাছে 4 উইকেটের এই হার কি বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন পুরোপুরি শেষ করে দিল, নাকি পয়েন্ট টেবিলে এখনো লুকিয়ে আছে কোনো সমীকরণ? আজকের ভিডিওতে আমরা শুধু এই ম্যাচের তদন্তই করব না, সাথে দেখব গ্রুপ এর লেটেস্ট পয়েন্ট টেবিল, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে বাংলাদেশের জন্য এক অবিশ্বাস্য টুইস্ট। টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ধীরগতির হলেও শোভানা মোস্টারির লড়াকু 42 এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মাত্র 20 বলে ঘোরো 32 রানের উপর ভর করে 5 উইকেটে 117 রান তুলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিশ্বসেরা বোলিং লাইনআপের সামনে এই রানটাও কিন্তু লড়ার মতো ছিল। জবাবে ব্যাট করতে নেমে মারিজান ক্যাপের দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্স এবং আনিরির 45 রানের উপর ভর করে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে নাহিদা আক্তারের 2 উইকেট এবং মারুফা ঋতুমণিদের নিয়ন্ত্রণ বোলিং কুটিয়াদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। মাত্র 4 বল বাকি থাকতেই 6 উইকেটে 118 রান তুলে ম্যাচটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হন মারিজান ক্যাপ। এবার আসা যাক সবচেয়ে বড় খবরের দিকে, পয়েন্ট টেবিল। এই জয়ের পর গ্রুপ এর সমীকরণ কতটা বদলে গেল স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন। অস্ট্রেলিয়া 4 ম্যাচের 4টিতে জিতে 8 পয়েন্ট নিয়ে এবং আকাশছোঁয়া প্লাস 4.724 নেট রান রেট নিয়ে টেবিলের 1 নম্বরে। তারা অলরেডি সেমিফাইনালে পা দিয়ে রেখেছে। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে এই জয়ে 5 ম্যাচে 4 জয় নিয়ে মোট 8 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এলো তারা। তাদের রান রেট প্লাস 0.633। 3 নম্বরে ভারত 4 ম্যাচ 3 জয়ে আর 6 পয়েন্ট নিয়ে ভারত আছে 3 নম্বরে, কিন্তু তাদের নেট রান রেট প্লাস 2.268, যা বেশ শক্তিশালী। বাংলাদেশ আফসোস 5 ম্যাচ খেলা মাত্র 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে 4 নম্বরে, নেট রান রেট -0.710। তাহলে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন কি এখানেই শেষ? গাণিতিকভাবে 5 ম্যাচের সবকটি খেলে ফেলার 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশের পক্ষে আর শীর্ষ 2-এ যাওয়া সম্ভব নয়। তবে এই টুর্নামেন্টে থেকে বাংলাদেশ যে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে, বিশেষ করে লর্ডসের মাঠে দক্ষিণ আফ্রিকাকে যেভাবে কাঁপিয়ে দিয়েছে, তা এক কথায় ক্রিকেট বিশ্ব মনে রাখবে। ভারত এবং অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচের উপর এখন নির্ভর করছে বাকি দলগুলোর ভাগ্য। আপনার কি মনে হয় বাংলাদেশ দলের এই হারের ঠিক কোথায় ভুল ছিল? ক্যাপ্টেন নিগার সুলতানার ব্যাটিং পজিশন নাকি ফিল্ডিং মিস? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং এরকম ওয়ার্ল্ড কাপের প্রতিটি খবর পেতে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি